নমস্কার। আমার আজকের রেসিপির নাম কাঁচা আমের মাখা আচার। কিভাবে করব আমি এখন দেখাচ্ছি। এখন গরমের সময় প্রচুর আম আসছে বাজারে। এই রকম সাইজের বড় বড় আমগুলোই পাওয়া গেছে। এই দিয়ে আমি করব এখন কাঁচা আমের মাখা আচার। নমস্কার, আমার আজকের রেসিপির নাম কাঁচা আমের মাখা আচার। তারপর এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি বটি দিয়ে, তারপর গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। 8টা আম নিয়েছি, এইটা হয়েছে গ্রেট করার পর। এবার আমি এটা একে একে মশলা দিয়ে তেল দিয়ে কিভাবে করব দেখাচ্ছি। প্রথমে আমি নুন দিচ্ছি প্রয়োজন মতো। তারপর আমি একটু বিট নুন দিলাম 1 চামচ মতো। হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ। হলুদ সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা 20-22টা মতো কাঁচা লঙ্কা আছে। এখনকার লঙ্কায় তো ঝাল নেই। কালো সর্ষে বাটা, এই তেলটাকে আমি লঙ্কা 5 ফোড়ন একটু আর একটু কালো জিরে দিয়ে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই তেলটাকে দিতে হবে এবার। তারপরে গুড় দেব। অনেকে চিনিও দিতে পারেন, আমাদের বাড়িতে চিনি কেউ খায় না, তাই গুড় দিয়ে দিলাম। আর 1 চামচ মতো ভিনিগার। এবার এটা আমি হাতে মাখবো। এটা হাতে মাখা আচার, অনেকে হাতে মাখাও বলে। আমের মাখা আচার বা হাত মাখা। পুরোটা মাখা হয়ে গেলে আর হাত দেওয়া যাবে না, তখন একটা খুন্তি বা হাতা দিয়ে নাড়তে হবে। আর প্রতিদিন রোদ্রে দিতে হবে, রোদ্রে দিয়ে দিয়ে শুকাতে হবে। তাহলে খুব টেস্টি হবে। রুটি, লুচি, পরোটা এসব দিয়ে খেতে ভালো লাগবে। শুধু মুখে খেতেও ভালো লাগবে। শুকিয়ে গেলে দুর্দান্ত টেস্ট হবে। বাড়িতে অবশ্যই করে খাবেন আমের মাখা আচার, কাঁচা আমের। এইটা আমি এই কাঁচের বলে এখন মেখে নিলাম, কিন্তু রোদ্রে শুকাবার সময় অন্য পাত্রে আমি দিয়ে দেব, নাহলে এটা শুকাতে অনেক টাইম নেবে। এইভাবে ভালো করে, হাত আমার ধোয়া আছে, এইভাবে পুরোটা মেখে নিতে হবে। যে যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। আমরা ঝালটা বেশি খাই, তাই ঝালটা একটু বেশি দিয়েছি। এর মাখা হয়ে গেলে আর হাত দেওয়া যাবে না, তখন এখান থেকে একটা খুন্তি নিয়ে এটা দিয়ে দিতে হবে। এইভাবে প্রতিদিন রোদে দিতে হবে। রোদে দিলেই দেখবেন শুকিয়ে যাবে, হাতে তখন উঠে উঠে আসবে, তখন খেতে ভালো লাগবে। অবশ্যই বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে। কাঁচা আমের হাত মাখা বা মাখা আচার। নমস্কার। দেখুন বন্ধুরা, রোদে দিয়ে দিয়ে এরকম পজিশন এসছে, এখন বেশ হাতে উঠে উঠে আসছে। হ্যাঁ, এইভাবে কালারটাও সুন্দর আছে। এইভাবে রোদ্রে শুকিয়ে শুকিয়ে করেছি, আরও রোদ্রে শুকাতে হবে, তারপর বয়ামে ভরে রাখতে হবে। খেতে খুব ভালো লাগবে। এইভাবে তৈরি করুন কাঁচা আমের হাত মাখা আচার।
নমস্কার।